হাই এভরিবডি, আসসালামু আলাইকুম। এখন আমরা রাইট ফর্মস অফ ভার্বের থার্ড পার্টে বেশ কিছু রুল নিয়ে আলোচনা করব। থার্ড পার্টে আমরা যে রুলসগুলো নিয়ে আলোচনা করব তা হলো, আমরা জানি অক্সিলিয়ারি ভার্বের পরে প্রিন্সিপাল ভার্ব ব্যবহার করব। মানে গ্যাপের আগে যদি অক্সিলিয়ারি ভার্ব দেওয়া থাকে তাহলে আমরা সেখানে প্রিন্সিপাল ভার্ব ইউজ করব। তো আমাদের অক্সিলিয়ারি ভার্ব তো বিভিন্ন রকম হয়, যেমন বি ভার্ব আছে, হ্যাভ ভার্ব আছে, মডালস, ডু ভার্ব। যেহেতু অক্সিলিয়ারি ভার্ব বিভিন্ন ধরনের হয় সেহেতু ভার্বের ফর্মটা বিভিন্ন রকম হতে পারে বা রুলটাও বিভিন্ন রকম হবে। এখন আমরা এই পার্ট 3-তে যেগুলো আলোচনা করব সেগুলো এই অক্সিলিয়ারি এবং প্রিন্সিপাল ভার্বের সম্পর্ক রিলেটেড যে ধরনের রুলসগুলো আছে সেগুলো আলোচনা করব। তো প্রথমে আমরা আসি যে বি ভার্বের পরে যদি গ্যাপ থাকে সেখানে আমরা যে ভার্বটা ইউজ করব সেটা আইএনজি হতে পারে, আবার ভার্বের থার্ড ফর্মও হতে পারে। তো কখন আইএনজি হবে? যদি অ্যাক্টিভ হয় তাহলে আইএনজি হবে, আর যদি প্যাসিভ হয় তাহলে হবে ভার্ব 3, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, যেমন দে ওয়ার ড্যাশ ফর দেয়ার ক্রাইম। দে ওয়ার, এখানে গ্যাপটা আছে বি ভার্বের পরে, তাহলে এখানে যে ভার্বটা হবে সেটা আইএনজি হতে পারে, আবার ভার্ব 3 হতে পারে। অ্যাক্টিভে আইএনজি হবে, প্যাসিভে ভার্ব 3। তাহলে আমাদের দেখতে হবে এই সাবজেক্টের সাথে ভার্বের সম্পর্কটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ। এখানে সাবজেক্টও তারা, তো তারা নিজেদের পানিশ করছে নাকি তাদেরকে পানিশ করা হয়েছিল? যেহেতু ক্রাইমটা তাদের, যেহেতু তারা ক্রিমিনাল, তাহলে তারা পানিশ করে নাই, তাদেরকে পানিশ করা হয়েছিল। দ্যাটস ওয়াই এটা পাস্ট পার্টিসিপল হবে, পানিশড। ওকে, পরবর্তী উদাহরণ দেখি আমরা। উই আর ড্যাশ হার্ড টু সলভ দ্য প্রবলেম। এখানে গ্যাপ হলো বি ভার্বের পরে, মানে আর এর পরে। তাহলে আমাদের দেখতে হবে এটা অ্যাক্টিভ না প্যাসিভ। তো আমরা নিজেরাই তো ট্রাই করি, তাই না? অ্যাক্টিভ যেহেতু সেহেতু এখানে কি হবে? আইএনজি হবে। উই আর ট্রাইং হার্ড, উই আর ট্রাইং হার্ড। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা পরবর্তী রোলে যাই, সেটা হলো মডেলস। আমরা তো জানি মডেলস কোনগুলো, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, অট টু, এটসেট্রা। এগুলো হলো মডেলস। তো মডেলসের পরে যে ভার্বটা হবে সেটা দুই রকম হতে পারে। অ্যাক্টিভে হবে মূল ভার্ব, প্যাসিভে হবে বি প্লাস ভার্ব 3। এর বাইরে ব্যতিক্রম রুল আছে, কিন্তু জেনারেলি এই দুইটা রুল প্রচলিত। ওকে, অ্যাক্টিভে মূল ভার্ব হবে এবং প্যাসিভে হবে, মূল ভার্ব হবে কখন? যদি অ্যাক্টিভ হয়। আর বি প্লাস ভার্ব 3 হবে যখন প্যাসিভ হয়। ওকে, যেমন উই শুড ড্যাশ আওয়ার প্যারেন্টস। এখানে গ্যাপ কোথায়? শুডের পরে, মানে মডেলসের পরে। তাহলে আমাদের দেখতে হবে যে এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ। তো আমরা এখানে সাবজেক্ট হলো উই আর ভার্ব হলো অবে, মানে আমরাই তো আমাদের প্যারেন্টসকে অবে করি, তাই না? তাহলে এটা অ্যাক্টিভ। তাহলে উই শুড অবে, মূল ভার্ব হবে উই শুড অবে আওয়ার প্যারেন্টস। এবার দ্বিতীয় যে উদাহরণ সেটা দেখি। দ্য রেজাল্ট উইল ড্যাশ টুমোরো। এখানে উইল একটা মডেল, তাহলে আমাদের দেখতে হবে অ্যাক্টিভ না প্যাসিভ। রেজাল্ট তো নিজে নিজে পাবলিশ করবে না, এটা প্যাসিভ। যেহেতু প্যাসিভ সেহেতু উইলের পরে কি হবে? বি হবে, তারপরে ভার্ব 3 হবে, মানে পাবলিশড। ওকে, আমরা আগেই বলেছি যে পার্ট 3-তে আমরা জাস্ট অক্সিলারি ভার্বের সাথে কিভাবে প্রিন্সিপাল ভার্ব লিখতে হয় সেই রুলসগুলো নিয়ে আলোচনা করব। এর আগে আমরা বি ভার্ব এবং মডেলস নিয়ে আলোচনা করেছি 9 এবং 10 নম্বর রুলে, এবং আজকে আমরা শেষ দুটি রুল আলোচনা করব এখন। তো প্রথমেই আমরা আসি যে ডু ভার্ব তো জানি, ডু, ডাজ, ডিড। আমরা মূলত প্রশ্ন করার ক্ষেত্রে এবং নেগেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে আমরা ডু অথবা ডাজ এবং ডিডকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করি। তো ডু ভার্বকে যখন আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব, এরপরে সর্বদা মূল ভার্ব হবে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম হবে। যেমন আই ডু নট ড্যাশ হিম, আই ডু নট নো হিম, বেস ফর্ম। ডাজ হি প্লে, এখানেও বেস ফর্ম। তারপর ডিড ইউ গো দেয়ার, এখানে ডু, ডাজ, ডিড সব ক্ষেত্রেই মূল ভার্ব হয়েছে। ওকে, এরপরে আমরা 12 নম্বর রুল, মানে এই পর্বের শেষ রুলটা আলোচনা করব। তা হলো হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের পরে যে ভার্বটা হবে সেটা দুই রকম হতে পারে, সেটা ভার্ব 3 হতে পারে, আবার বিন প্লাস ভার্ব 3ও হতে পারে। তাহলে আমাদের জানতে হবে কখন ভার্ব 3, এখন কখন বিন প্লাস ভার্ব 3 হবে। হ্যাভ ভার্বের পরে যদি অ্যাক্টিভ হয় তাহলে সরাসরি ভার্ব 3 হবে, আর প্যাসিভের ক্ষেত্রে বিন প্লাস ভার্ব 3 হবে। ওকে, তাহলে আমাদের দেখতে হবে অ্যাক্টিভ নাকি প্যাসিভ। দে হ্যাভ ডেজ দ্য ওয়ার্ক, এখানে গ্যাপটা হলো হ্যাভের পরে, তাহলে আমাদের দেখতে হবে অ্যাক্টিভ না প্যাসিভ। তো তারাই তো কাজটা করে, তাই না? তাহলে অ্যাক্টিভ, যেহেতু অ্যাক্টিভ সেহেতু কী হবে? ভার্ব 3। দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ওকে, এরপর দেখি প্রপার স্টেপস হ্যাভ ড্যাশ। এখানে সাবজেক্ট কিন্তু প্রপার স্টেপস, ভার্ব হলো টেক। স্টেপস তো নিজেকে নিজে গ্রহণ করে না,
তার মানে প্যাসিভ, যেহেতু প্যাসিভ সেহেতু কী হবে, বিন হবে। বিন তার ভার্ব 3 মানে টেকেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সকলকে অশেষ ধন্যবাদ। যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন। ওকে।